পারলে তোরা চীনের দিকে একটা গুলি ছাড়, একটা গুলি ছাড় চীনের দিকে পারলে। জনগণ মারার দরকার নাই, জনগণ, চীনের জনগণ মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছোড়ো। পাকিস্তানের জনগণ মারার দরকার নাই, পারলে সেদিকে গুলি ছোড়ো। যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে 10 জনকে মেরে ফেলে। যদি চীনের দিকে গুলি ছোড়ে তার পরিবর্তে ওরা ভূখণ্ডকে দখল করে নেয়। আর বাংলাদেশ স্বাধীন নাকি? এদেশের মানুষদেরকে তো মারি। আর এখন বিজিবি সদস্যকে মেরেছে। বিজিবি সদস্যরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়? ওদের শুধু একটা পোশাক আছে, ওদের শুধু একটা বুট জুতা আছে, ওদের কাছে একটা রাইফেল আছে, ওদের ভিতরে মানুষত্ব নাই, রক্ত নাই, ওদের মধ্যে হিম্মত সাহস নাই, সব ধ্বংস করে ফেলছে। আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে? আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য, ওদের পাও চাটার জন্য, ওদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য? লজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে? কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে 22 তারিখ হত্যা করা হয়েছে। এতে সরকার আছে? আমাকে বলুন, আমার সাংবাদিক বন্ধুরা, এতে সরকার আছে? আপনারা দেখেছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার 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 অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসছে। কিন্তু বাংলাদেশে বলার কোনো কিছু নেই। তুমি কি করো? ওই মেট্রো রেল খাও, চাবাই চাবাই খাও। এটা তুমি পদ্মা সেতু ভেঙে ভেঙে খাও, জমনে খাওয়া খাও, তুমি ট্যানেলে চলো। কি আজীব এক দেশ! যদি বুক ফুলে হাঁটতেই না পারি, যদি শক্ত কথা বলতেই না পারি, প্রতিবাদ করতে না পারি, তোর মারা যাওয়া উচিত, তোর বেঁচে থাকা উচিত নয়। মৃত্যুবরণ করা উচিত। বেঁচে গিয়ে লাভ কি? মুর্দারের মতো যেরকম মৃত্যুদেহ, সে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তার উপরে যা ইচ্ছা তাই করা হয়। আজকে তুমি একটা মৃত্যুদেহের মতো, তোমাকে গুলি করবে, তোমাকে মারবে, আর তুমি কথা বলতে পারবে না। ফেলে দাও তোমার রাইফেল, রাইফেলের দরকার নাই। এদেশের জনগণ যেরকম পাকিস্তানের থেকে এই দেশকে উদ্ধার করেছে, রক্ষা করেছে, স্বাধীন করেছে, এদেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। তোমার দরকার নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 শ্রেণীর জিনিসটি সৃষ্টি করেছেন: জানোয়ার, মানুষ, ফেরেশতা। আল্লাহ পাক জানোয়ারের মধ্যে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, আকল নেই, জ্ঞান নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন, কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই। উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক তাদেরকে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে, কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, এই বিবেক তাদের মধ্যে নেই। ফেরেশতাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই, শুধু আছে বিবেক। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে, বিবেক বুদ্ধিও আছে, এটা খাওয়া উচিত কি উচিত না। যৌন চাহিদা আছে। জানোয়ারের বিবেক নেই। এই রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে, এই বাজারের মধ্যে কি আমার মা না খালা না ফুফি, এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই, কিন্তু শুধু যৌন চাহিদা আছে। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক যৌন চাহিদা দিচ্ছেন, আবার বিবেকও দিয়েছেন। রাস্তার মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে না, কি যাবে না, এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন, এই বিবেক আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন। কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই, শুধু চাহিদা, বিবেক নেই। আর ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক, চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। এবার আসুন, যেই মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে, সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। আর যেই মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে বিবেক দ্বারা, আকল দ্বারা, জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা হুম শাররুল বারিয়া, ওটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ হয়ে যাবে। এর কোরআনের ভাষা, উলাইকা হুম শাররুল বারিয়া। একদল মানুষ তো কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ। হাদিসের মধ্যে আসছে
যখন তোমার লজ্জা চলে যায়, এখন তোমার যা মনে চায় তাই তুমি করো। এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের কাভারের মধ্যে যেই মেয়েদের ছবিগুলি দেওয়া হয়, হাফ প্যান্ট পরা, আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে, আজকে ব্যায়ামের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে প্রথমেই তাদের লজ্জা গুটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আসুন, একটা জাতির মেরুদণ্ড হল শিক্ষা। আপনি দেখুন আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়ার মধ্যে পারফরমেন্স কি দেখিয়েছে, তারা কোন অবস্থানে আছে। আপনি যান গোটা দুনিয়ার মধ্যে ঘুরুন, দেখবেন বড় বড় অফিসারগুলি কোথাও, বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে, অমুক বিশাল এক কোম্পানি, বিশাল এক প্রতিষ্ঠান, তার দায়িত্বে কে আছে, দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ। আর দেখবেন সুইপার, মেথর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ড্রেন সাফ করা, এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ। আপনি ঘুরে দেখুন, একদিন এটা হয় নাই, এটা একদিন হয় নাই, এটা পরিকল্পিত ভাবে। দেখেন এই মানুষের অবয়বের কোনো দাম নাই, ব্রেনের দাম, বুদ্ধির দাম, জ্ঞানের দাম। আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করছেন, সে দলিত বংশের, নিচু বংশের, কিন্তু ব্রেনকে কাজে লাগিয়েছে, সে বাবা আম্বেদকর হয়ে গেছে। ডক্টর আব্দুল কালাম, আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট, সে কি ছিল, তার বাবা তো মাঝি ছিল, কিন্তু ব্রেন থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে। তিনি আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছেন। আসলে ব্রেনের দাম। কাজে এই ব্রেনকে যেন বাংলাদেশের মানুষ কাজে লাগাতে না পারে, সেই চক্রান্ত আদির থেকে চলতেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। আজকে বাংলাদেশের মানুষগুলির অবস্থা কি দেখেন, দেখেন শীত পড়তে পারে নাই, শীত এখনো পড়তে পারে নাই। এর মধ্যে কোনো কিছু বন্ধের আভাস না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন, কোভিড, মার্কেট বন্ধ হয় না, বাজার বন্ধ হয় না, কিচ্ছু বন্ধ হয় না, কি বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি দেখুন আজকে কি করব, অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। দেখবেন কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে তোমরা অনলাইনে দেখে নিও, তুমি ইন্টারনেট দেখে নিও। আপনি চিন্তা করতে পারছেন, আমার সামাজিক যে সমস্ত সামাজিক যারা কাজে ব্যস্ত, একটা বাচ্চাকে ইন্টারনেট, তাদেরকে অ্যান্ড্রয়েড সেট যদি হাতে তুলে দেওয়া হয়, আপনি বলুন ওকে জবে করার কোনো প্রয়োজন আছে? ওকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে? আপনারাই বলুন। সেই ব্যবস্থা করা হচ্ছে, চলছে, চলতেছে। আজকে রাজনীতির নামে কি চলছে?